স্টুডেন্টস, হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? তো ক্লাস 11 ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারের এমসিকিউর মক টেস্ট সিরিজের একটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের হিরক্সের। আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো চলো শুরু করা যাক আজকের সেট। তো প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, বিবৃতি আর কারণ দুটো আছে। বিবৃতি কি, একটি গাড়ি উত্তর দিক থেকে কিছু দূর যাওয়ার পর একই দ্রুতিতে পূর্ব দিকে যেতে শুরু করলো, এই ক্ষেত্রে সেটির বেগ অপরিবর্তিত থাকবে। কারণ কি বলা হয়েছে, বেগ হলো একটি ভেক্টর রাশি। তো সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে অপশন এ, বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সঠিক, কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, এটা অপশন বি। অপশন সি বলেছে যে দুটোই সঠিক, কারণ এ সঠিক এবং বি সঠিক, এ সঠিক এবং আর সঠিক নয়। আর অপশান ডিতে বলেছে এ সঠিক নয়, কারণ সঠিক। ওকে, তো এই অপশানটা কি হবে, রাইট অপশান হবে অপশান ডি। ওকে, বিবৃতি সঠিক নয় এবং কারণ সঠিক। চলো নেক্সট কোশ্চেন আসছি। এখানে কি বলেছে, আবর্ত গতির ক্ষেত্রে ভরের সমতুল্য ভৌত রাশি হলো এ চক্রগতির ব্যাসার্ধ, বি কৌণিক বেগ, সি জড়তা ভ্রামক, ডি কৌণিক ত্বরণ। এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা কি হবে, অপশান সি জড়তা ভ্রামক। নেক্সট কোশ্চেন, একটি ঘর্ষণহীন টেবিলে 2 কেজি ও 1 কেজি ব্লক দুটি সংস্পর্শে আছে। 2 কেজি ব্লকের ওপর 3 নিউটন বল প্রয়োগ করলে দুটি ব্লকের সংস্পর্শ বল হবে এ 1 নিউটন, বি 2 নিউটন, সি 3 নিউটন, ডি 4 নিউটন। রাইট অ্যান্সার হবে দেখো অপশান এ 1 নিউটন। ওকে, তো চলো আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলেছে দেখো, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ড্যাশ এবং ড্যাশ অনুপাতকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। তো দেখো অপশান এ আছে স্থিত ঘর্ষণ চলঘর্ষণ, অপশান বিতে আছে লম্ব বল স্থিত ঘর্ষণ, অপশান সিতে আছে সীমাস্থ ঘর্ষণ লম্ব বল এবং অপশান ডিতে আছে সীমাস্থ ঘর্ষণ স্থিত ঘর্ষণ। তো আমরা আগে দেখি যে ঘর্ষণ বল এ ইকুয়ালস টু কী হয়, মিউ ইন্টু আর। তাহলে মিউ যদি চলঘর্ষণ গুণাঙ্ক হয় বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হয়, এফ এস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর, তাহলে মিউ এস ইকুয়ালস টু কী হবে, এফ এস বাই আর, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বাই আর কি প্রতিক্রিয়া লম্ব বল। ওকে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব বল। চলো আসছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে স্তম্ভ মেলাতে হবে, এ স্তম্ভ, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। ক স্তম্ভে কি বলা আছে দেখো, বাহ্যিক বলের দ্বারা কার্য, সমস্ত বলের দ্বারা কার্য, সংরক্ষী বলের দ্বারা কার্য এবং গতিশক্তির পরিবর্তন, স্থিতিশক্তির পরিবর্তন, যান্ত্রিক শক্তির পরিবর্তন। ওকে, তাহলে দেখো এবং লাস্টে আছে কোনোটি নয়। তাহলে দেখো এখানে কি না, 5 নম্বরে যখন আমরা অপশানগুলো মেলাতে যাব, দেখো তো বাহ্যিক বলের দ্বারা কার্য, এটা কি হবে, এটা হবে যান্ত্রিক শক্তির পরিবর্তন। ওকে, যান্ত্রিক শক্তির পরিবর্তন। এবং পরে আসছে দেখো সমস্ত বলের দ্বারা কার্য, এটা কি হবে, গতিশক্তির পরিবর্তন। এবং শীতে সংরক্ষী বলের দ্বারা কার্য, এটা কি হবে, এটা কিন্তু এই তিনটের মধ্যে কোনোটি নয়। ওকে, তাহলে হবে দেখো অপশান A3B1 C4। কোথায় আছে আমরা দেখে নিই, A3B1 C4 আছে দেখো অপশান বিতে। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশান বি। তো চলো আসছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখো বিবৃতি বলেছে 1, প্রাসের প্রক্ষেপ সীমা প্রক্ষেপ কোণের ওপর নির্ভরশীল নয়। বিবৃতি 2, সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগের উল্লম্ব উপাংশ 0 হয়। সঠিক বিকল্প নির্বাচন করো, অপশান এ 1 সত্য, অপশান বি 2 সত্য, অপশান সি উভয়ই সত্য, অপশান ডি উভয়ই মিথ্যা। তাহলে এখানে কি হবে, এখানে অপশান হবে দেখো প্রাসের প্রক্ষেপ সীমা প্রক্ষেপ কোণের ওপর নির্ভরশীল নয়, এটা ভুল, মিথ্যা। এবং বিবৃতি 2তে কি বলা আছে, সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগের উল্লম্ব উপাংশ 0 হয়, এটা ঠিক সত্যি। তাহলে কেবলমাত্র 2 সত্যি, এটা কোথায় আছে, অপশান বি। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো আসছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলেছে দেখো, একটি কণার গতিবেগ সরণ লেখচিত্র দেওয়া হয়েছে, বেগ সরণ লেখচিত্র দেওয়া হয়েছে। কণাটির ত্বরণ এবং সরণের লেখচিত্র কি হবে, দেখো এ বি সি ডি 4টে অপশান দেওয়া আছে। এটা কি হবে বলো তো, এটা আমরা বুঝতেই পারছি, এটা হবে দেখো সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যত সরণ বাড়ছে তত কি হচ্ছে দেখো
বেগও কিন্তু বাড়ছে। তাহলে এক্ষেত্রে ত্বরণের সাপেক্ষে সরণ লেখচিত্র হবে কিন্তু অপশান ডি। ওকে, অপশান ডি। তো চলো আসছি পরের কোশ্চেন। দ্বন্দ্বের ভ্রামককে ড্যাশ বলে? একদম সোজা কোশ্চেন। এ টর্ক, বি ঘাত, সি ভরবেগ, ডি কৌণিক ত্বরণ। তো রাইট অ্যান্সার তোমরা সবাই বুঝতে পারছো, এটা হবে অপশান এ, অর্থাৎ দ্বন্দ্বের ভ্রামককে বলে টর্ক। তো চলো আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখো, ভেক্টরের বিবৃতি 1, ভেক্টরের উপাংশগুলি ভেক্টর যোগের সূত্র মেনে চলে। বিবৃতি 2, ভেক্টরের ক্রস গুণফল ক্রস বিনিময় নিয়ম মেনে চলে। তো সঠিক বিকল্প নির্বাচন করতে বলেছে। এতে বলেছে বিবৃতি 1 সত্য, বিতে বলেছে বিবৃতি 2 সত্য, সিতে বলেছে বিবৃতি 1, 2 উভয় সত্য এবং ডিতে বলেছে বিবৃতি 1, 2 উভয়ই মিথ্যা। এখানে দেখো ভেক্টরের উপাংশগুলি ভেক্টর যোগের সূত্র মেনে চলে, এটা ঠিক, বিবৃতি 1 ঠিক। বিবৃতি 2 দেখো ভেক্টরের ক্রস গুণফল ক্রস বিনিময় নিয়ম মেনে চলে, এটা ভুল। তাহলে কি হবে, একমাত্র বিবৃতি 1 সত্য। তাহলে কোথায় আছে, অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আসছে নেক্সট কোশ্চেন। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের ড্যাশ গতিসূত্র প্রযোজ্য? নিউটনের কটা গতিসূত্র আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখানে অপশানও আছে 4টে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সবগুলো। তাহলে কি হবে, নিউটনের জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি হবে, নিউটনের 3টে গতিসূত্রই প্রযোজ্য। তো চলো আসছে নেক্সট কোশ্চেন। নিচের কোন লেখচিত্রটি দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না? দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না। 4টে লেখচিত্র দেওয়া আছে দেখো, এ, বি, সি, ডি। রাইট অ্যান্সার হবে কি বলতো, তোমরা দেখেই বুঝতে পারছো এখানে ডি কিন্তু কোনো রকমই লেখচিত্র হতে পারে না। তাহলে অপশান ডি অর্থাৎ লাস্টের অপশানটা ইজ দ্য রাইট অ্যান্সার। আসছে নেক্সট কোশ্চেন। চলো, বিবৃতি এ, কোনো বাস্তব বলের প্রভাবে একটি বস্তুর কোনো বদ্ধপথ বরাবর কৃতকার্যই সর্বদা শূন্য হয়, কারণ কৃতকার্য বলের প্রকৃতির ওপর নির্ভরশীল নয়। সঠিক বিকল্প নির্বাচন করো। এতে বলেছে বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। অপশান বিতে আছে বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। অপশান সি হলো বিবৃতি সঠিক কিন্তু কারণ সঠিক নয়। অপশান ডিতে বিবৃতি সঠিক নয় কিন্তু কারণ সঠিক। তাহলে এখানে কি হবে, এই অ্যান্সারটা হবে, তোমরা ভালো করে লক্ষ্য করো, বিবৃতি কারণ দুটোই সঠিক কিন্তু কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। তাহলে কোন অ্যান্সারটা হবে, অ্যান্সার হবে অপশান বি। ওকে, এরপর আসছি 13 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এখানে স্তম্ভ মেলাতে হবে, স্তম্ভ ক, স্তম্ভ খ। এখানে দেখো কয়েকটা ভৌত রাশি দেওয়া আছে এবং তার একক দেওয়া আছে। কি কি আছে, জাড্য ভ্রামক, পৃষ্ঠটান, কৌণিক ত্বরণ, সান্দ্রতাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, আচ্ছা দেখো সব থেকে ভালো দেখো কিভাবে এগুলো আমরা বের করব। দেখো আমরা এখানে সাধারণত কি জানি, পৃষ্ঠটান। ওকে, পৃষ্ঠটান, তাই তো। তাহলে পৃষ্ঠটান কিসের একক হয়, ফোর্স পার ইউনিট লেন্থ। ওকে, তাহলে কি হয়, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই লেন্থ। তাহলে কি হবে, বাই লেন্থ। এম, দেখো বলের একক কি ছিল, বলের মাত্রা কি ছিল, mL/2 বাই এল, তাহলে m/2 অর্থাৎ m/2। ওকে, আচ্ছা এরপর দেখো তাহলে আমরা জাড্য ভ্রামক mr², জাড্য ভ্রামক কি হয় mr²। তাহলে জাড্য ভ্রামক যদি হয় mr² তাহলে এখানে হবে কেজি মিটার স্কোয়ার। তাহলে এর সঙ্গে এক কোথায় আছে, কোন কোন অপশানে আছে, দেখো 3টে অপশান আছে, এ, বি, এ, সি, ডি। এবার দেখো পৃষ্ঠটান, আমরা কি বললাম, বল বাই একক দৈর্ঘ্য। বলের একক কি, নিউটন বাই মিটার। তাহলে নিউটন বাই মিটার কোথায় আছে, পৃষ্ঠটান, দেখো 4 নম্বর অপশান। তাহলে B4, তাহলে A1 B4 কোথায় আছে এবার দেখে নিই, A1 B4 আছে কিন্তু আবার সেই ACDতে আছে A1 B4। এরপর দেখো কৌণিক ত্বরণ কি হবে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কি, যখন রৈখিক ত্বরণ হয় তখন মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু কৌণিক ত্বরণের ক্ষেত্রে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সি হবে ভি। তাহলে দেখো A1 B4 CV কোথায় আছে এবার দেখে নিই, A1 B4 CV আছে ACD এর মধ্যে কেবলমাত্র এতে।
তাহলে আমাদের বাকিটা আর দেখার দরকার নেই, তাহলে বলতে পারি আমরা রাইট অ্যান্সার কী হবে, অপশান এ। ওকে, অপশান এ। চলো আসছে নেক্সট কোশ্চেন। দুটি ভেক্টরের প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ হলো ড্যাশ। কী কী আছে? এ 45 ডিগ্রি, বি 120 ডিগ্রি, সি 90 ডিগ্রি, ডি 180 ডিগ্রি। ওকে, এখানে কি হবে অপশান? দেখো অ্যান্সার হবে কিন্তু অপশান, তোমরা এটা করবে। ওকে, প্রবলেমটা করবে, এর অ্যান্সারটা হবে অপশান বি, অর্থাৎ 120 ডিগ্রি। তো চলো এরপর আসছে নেক্সট কোশ্চেন। বিবৃতিতে কি বলা হয়েছে? বিবৃতিতে বলা হয়েছে দেখো, বৃত্তাকার রিংয়ের ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক আই হলো m² এবং বিবৃতি বিতে বলেছে দেখো, বৃত্তাকার রিংয়ের ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক হলো ½ m²। সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে। এখানে এতে বলা হয়েছে বি একে সমর্থন করে না, বিতে বলা হয়েছে বি হলো এর কারণ, সিতে বলা হয়েছে এ ঠিক কিন্তু বি ভুল, এবং ডিতে বলা হয়েছে এ ও বি পরস্পর নির্ভরশীল নয়। ওকে, এখানে রাইট অ্যান্সারটা কী হবে বলো তো? রাইট অ্যান্সার দেখো, এ এবং বি এখানে কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল নয়। ওকে, যে যার এখানে স্বতন্ত্র বা স্বাধীন। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এ ও বি পরস্পর নির্ভরশীল নয়। চলো এরপর আসছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে? গতিশীল বস্তুর সমগতিতে ড্যাশ বরাবর গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতাকে ড্যাশ বলা হয়। অপশান এতে আছে দেখো সরলরেখা স্থিতিজাড্য, অপশান বিতে বক্ররেখা গতিজাড্য, অপশান সিতে বক্ররেখা জড়তা ভ্রামক, অপশান ডিতে সরলরেখা গতিজাড্য। তাহলে দেখো এখানে গতিশীল বস্তুর সমগতিতে কি বরাবর? তাহলে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতাকে কি বলা হয়? গতিজাড্য। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশান ডি। ওকে, অপশান ডি, অর্থাৎ সরলরেখা গতিজাড্য। চলো নেক্সট কোশ্চেন। একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে। ওকে, চাকাটির কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে কত হবে লেখো। তাহলে এ 2 পাই, বি 5 পাই, সি 10 পাই, ডি 15 পাই। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে দেখো, এটা প্রবলেম করলে তোমরা বুঝতেই পারবে, অ্যান্সারটা হবে দেখো 17 সি 10 পাই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি গতিশীল কণার সরণ সময় সম্পর্কটি হলো s = 10 + 20t - 5t²। তবে নিচের স্তম্ভ দুটির মধ্যেকার সামঞ্জস্য বিধান করো। প্রারম্ভিক ত্বরণ 4 সেকেন্ডে গতিবেগ, 1 সেকেন্ড সময় সরণ, 3 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব, স্তম্ভ ক্ষয় আছে -20 একক, 15 একক, 25 একক, -10 একক। তো তোমরা করবে প্রবলেমটা, এর অ্যান্সারটা হবে কত? অ্যান্সারটা হবে অপশান বি। ওকে, অপশান বি, অর্থাৎ A4, B1, C2, D3। চলো নেক্সট কোশ্চেন। বিবৃতি এ বলা হয়েছে, একটি কাঁচা ডিমকে সিদ্ধ ডিমের থেকে ঘূর্ণনের সাহায্যে পৃথক করা যায়, কারণ পূর্ণসিদ্ধ ডিমের জাড্য ভ্রামক কাঁচা ডিমের জাড্য ভ্রামক অপেক্ষা বেশি। ওকে, অপেক্ষা বেশি। এখানে দেখো অপশান এতে বলেছে উভয়ই সঠিক, কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা, বিতে হয়েছে উভয়ই সঠিক, কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়, সিতে বলা হয়েছে বিবৃতি সঠিক, কারণ সঠিক নয়, ডিতে বলা হয়েছে বিবৃতি সঠিক নয়, কারণ সঠিক। দেখো এক্ষেত্রে কিন্তু বিবৃতি সঠিক। একটি কাঁচা ডিমকে সিদ্ধ ডিমের থেকে ঘূর্ণনের সাহায্যে পৃথক করা যায়, কিন্তু কারণ যেটা বলা হয়েছে দেখো, পূর্ণসিদ্ধ ডিমের জাড্য ভ্রামক কাঁচা ডিমের জাড্য ভ্রামক অপেক্ষা বেশি, এটা সঠিক নয়। ওকে, তাহলে কি হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি। তো চলো এরপর আসছি নেক্সট কোশ্চেন। নিচের কোন লেখটি একমাত্রিক নয়? এইটা খুব একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। ওকে, 4টে অপশান দেওয়া আছে, তো 4টে অপশানের মধ্যে দেখে নাও কোন লেখটি একমাত্রিক নয়। এই ক্ষেত্রে হবে কিন্তু অপশান বি। ওকে, অপশান বি। চলো নেক্সট কোশ্চেন। বিবৃতি 1 এবং বিবৃতি 2। বিবৃতি 1-এ বলা হয়েছে কোনো প্রবাহীর আপেক্ষিক গুরুত্ব একটি মাত্রাহীন রাশি, এবং বিবৃতি 2-তে বলা হয়েছে কোনো প্রবাহীর আপেক্ষিক গুরুত্ব ওই প্রবাহীর ঘনত্ব ও জলের ঘনত্বের অনুপাতকে বোঝায়।
সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে। অপশান এতে বিবৃতি 1 সত্য, অপশান বিতে বিবৃতি 2 সত্য, অপশান সিতে বিবৃতি 1, 2 উভয়ই সত্য এবং অপশান ডিতে বিবৃতি 1 ও 2 উভয়ই মিথ্যা। এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। চলো এরপর আসছে নেক্সট কোশ্চেনে। একটি ব্লককে অমসৃণ অনুভূমিক তলে গতিশীল করার জন্য স্পর্শতলের সমান্তরালে বল প্রয়োগ করা হয়। এই বল বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলের মান যেভাবে পরিবর্তিত হয় তা হলো, দেখো 4টে লেখচিত্র দেওয়া আছে ঘর্ষণ বলের সাথে সাথে প্রযুক্ত বল কিভাবে হয়। তো এ বি সি ডি। একটা জিনিস দেখো, আমরা যখন বলের চ্যাপ্টার যখন আমরা ঘর্ষণ বল যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম সীমাস্থ ঘর্ষণ বল পর্যন্ত সবথেকে বেশি বল প্রয়োগ করতে হয়। তারপর কিন্তু যখন স্থিত ঘর্ষণের পর যখন বস্তুটি চলা শুরু হয় অর্থাৎ চল ঘর্ষণ কিন্তু স্থিত ঘর্ষণ অপেক্ষা কম হয়। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হবে কিন্তু একমাত্র অপশান বি। ওকে, অপশান বি 2 নম্বর অপশানটাই হবে এখানে রাইট অ্যান্সার। চলো এরপর আসছি নেক্সট কোশ্চেন। স্তম্ভ মেলাতে হবে স্তম্ভ ক, স্তম্ভ খ। আচ্ছা, চারটে পরিমাপযোগ্য রাশি দেওয়া আছে এবং সেগুলো স্কেলার রাশি না ভেক্টর রাশি ওইগুলো বলতে হবে। তো চলো প্রথমে কি বলা আছে, টর্ক, কৃতকার্য, তড়িৎ বিভব, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে টর্ক কি হয়, টর্ক ভেক্টর রাশি। ওকে, কৃতকার্য কি হবে, কৃতকার্য হবে স্কেলার রাশি। তড়িৎ বিভব কি হবে, তড়িৎ বিভব হবে কিন্তু স্কেলার রাশি। এটা যখন আমরা ক্লাস করেছিলাম, তোমরা ক্লাসটা ভালো করে যদি দেখো বুঝতে পারবে যে তড়িৎ বিভব কিন্তু একটা স্কেলার রাশি। তড়িৎ হতে পারে, তড়িৎ বিভব একদিকে বেশি থাকে একদিকে কম থাকে এবং তড়িৎ সেই বিভব পার্থক্যের জন্য যাতায়াত করে, কিন্তু তা সত্ত্বেও তড়িৎ বিভব কিন্তু স্কেলার রাশি। এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটি হলো একটি ভেক্টর রাশি। তাহলে অপশান হবে দেখো 3, 1, 2, 4। ওকে, 3, 1, 2, 4 কোথায় আছে অপশানটা, অপশান আছে ডি, অর্থাৎ লাস্ট অপশান 23 অপশান ডি। ওকে, চলো এরপর আসছি নেক্সট কোশ্চেনে। বিবৃতি বলা আছে কোনো বস্তুর ভরকেন্দ্র ওই বস্তুর উপাদানের বাইরেও থাকতে পারে, এটা সঠিক। কোনো বস্তুর ভরকেন্দ্রের অবস্থান বস্তুর আকার ও আকৃতি নিরপেক্ষ হয়। ওকে, এই যে বিবৃতি, এই যে কারণটা বলা আছে, কারণটা কিন্তু সঠিক নয় বিবৃতির। তাহলে বিবৃতিটা সঠিক, কারণ সঠিক নয়। এই অপশানটা কোথায় পাবো, অপশানটা আছে দেখো সিতে আছে। ওকে, তাহলে 24-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো এরপর আসছে নেক্সট কোশ্চেন। F1, F2, F3 তিনটি বল কোনো বস্তুর ওপর ক্রিয়া করছে। এখন বল তিনটি সাম্যাবস্থায় থাকার শর্তগুলি পর্যায়ক্রমে সাজাও। এ, তৃতীয় বলটির মান প্রথম দুটি বলের লব্ধির সমান ও বিপরীতমুখী হতে হবে এবং তিনটি বলের ক্রিয়ারেখা একই বিন্দু দিয়ে যাবে। 2, তৃতীয় বলটির মান ও অভিমুখ নির্ণয় করতে হবে। 3, দুটি বলের লব্ধি নির্ণয় করতে হবে। 4, বল তিনটিকে একই সমতলে থাকতে হবে। তো চলো এবার আমরা এগুলোকে সাজিয়ে ফেলি পর্যায়ক্রমে। কি হবে দেখো, প্রথমে হবে বল তিনটাকে একই সমতলে থাকতে হবে, কি তাহলে এলো 4। তারপর হবে দুটি বলের লব্ধি নির্ণয় করতে হবে। ওকে, তাহলে 4-এর পর 3। এরপরে হবে তৃতীয় বলটির মান ও অভিমুখ নির্ণয় করতে হবে, তাহলে এটা হলো 2 নম্বর। এরপরের স্টেপ সেটা আছে 2-তে এবং লাস্টে হবে তৃতীয় বলটির মান প্রথম দুটি বলের লব্ধির সমান এবং বিপরীতমুখী হতে হবে এবং তিনটি বলের ক্রিয়া রেখা একই বিন্দু দিয়ে যাবে, তাহলে 1। তাহলে কিভাবে আমরা পেলাম পর্যায়ক্রমে 4, 3, 2, 1। কোন অপশানে আছে দেখে নাও, এতে নেই, বিতে নেই, ডিতে নেই, সিতে আছে। ওকে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এরপর আসছি নেক্সট কোশ্চেন। কোনটি দূরত্বের একক নয়? ওকে, কোনটি দূরত্বের একক নয়? এ আলোকবর্ষ দূরত্বের একক, বি পারসেক দূরত্বের একক, ডি অ্যামস্ট্রং এটাও দূরত্বের একক, আণবিক দূরত্ব মাপা হয়। কিন্তু লিপিয়ারটা কিসের একক? লিপিয়ারটা কিন্তু সময়ের একক, এটা দূরত্বের একক নয়। তো চলো রাইট অ্যান্সার হবে অপশান সি। এরপর আসছি পরের কোশ্চেনে কি বলা আছে দেখো, সরণের বিবৃতি এ, সরণের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। বিবৃতি বি, সরণের একটি নির্দিষ্ট অভিমুখ আছে। বিবৃতি সি, কোনো বস্তুর সরণ শূন্য হতে পারে। ওকে, এরপর বিবৃতি ডি,
সরণের মান অতিক্রান্ত দূরত্বের মানের সমান বা ক্ষুদ্রতর হয়। দেখো, সরণের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, এটা ফলস। উপরের বিবৃতিগুলি কোনটি সত্য এবং কোনটি মিথ্যা যাচাই করে সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে। তাহলে সরণের যে কোনো নির্দিষ্ট নেই, এটা ভুল, অর্থাৎ ফলস। সরণের একটি নির্দিষ্ট অভিমুখ আছে, এটা ঠিক। তাহলে প্রথমটা এফ, তারপরে টি। আচ্ছা, তারপরে কোনো বস্তুর সরণ শূন্য হতে পারে, হ্যাঁ হতে পারে, যদি তার আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দুতে মিলিত হয়। অপশান ডিতে আছে, বিবৃতি ডিতে আছে সরণের মান অতিক্রান্ত দূরত্বের মানের সমান বা ক্ষুদ্রতর হয়। তাহলে এটাও ঠিক। তাহলে কেবলমাত্র উপরেরটাই ভুল, তারপরে বাকিগুলো সবই ঠিক। তাহলে ফলস, ট্রু, ট্রু, ট্রু। এটা কোন অপশানে আছে? দেখো, অপশান এতে আছে। এ ফলস, বি ট্রু, সি ট্রু, ডি ট্রু। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ। ওকে, চলো এরপর আসছে নেক্সট কোশ্চেন। একজন ভারোত্তোলক 3 সেকেন্ড সময়ে মাটি থেকে 3 সেকেন্ড সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে 300 কেজি ভর তুলল। লোকটি যে ক্ষমতা প্রয়োগ করলো তার পরিমাণ কত হবে? 2260 ওয়াট, 2160 ওয়াট, 1960 ওয়াট, 1860 ওয়াট। প্রবলেমটা তোমরা করবে, খুব সোজা প্রবলেম। এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 1960 ওয়াট। তো চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন রাশির মাত্রার সঙ্গে টর্কের মাত্রা একই হবে? ওকে, কোন রাশির মাত্রার সঙ্গে টর্কের মাত্রা একই হবে? এ কৌণিক গতিশক্তি, বি ক্ষমতা, সি কৌণিক ভরবেগ, ডি ঘাত। তাহলে কি হবে? এখানে হবে কৌণিক গতিশক্তি। ওকে, এটা হবে কৌণিক গতিশক্তির সঙ্গে টর্কের মাত্রা একই হবে। নেক্সট কোশ্চেন। স্থির নদীতে নৌকার বেগ 5 কিলোমিটার/আওয়ার। নৌকাটি 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হবে 15 মিনিট সময়ে ন্যূনতম পথে। নদীর বেগ ড্যাশ কিলোমিটার/আওয়ার। অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 6, অপশান ডি 7। রাইট অ্যান্সার কী হবে বলো তো? রাইট অ্যান্সার হবে অপশান বি 3 কিলোমিটার/আওয়ার। চলো আসছে নেক্সট কোশ্চেন। একটা বস্তুকে খাড়া উপরের দিকে ছোঁড়া হলো। বস্তুটির দ্রুতি ভি এবং সময় টি এর লেখ হবে যেখানে বায়ুর বাধা উপেক্ষা করা হয়েছে। তাহলে দেখো 4টে অপশান আছে, এ, বি, সি, ডি। এটাকে কিন্তু খাড়া উপর দিকে ছোঁড়া হয়েছে, এটা কিন্তু প্রাসের গতি নয়। ওকে, প্রাসে কী হতো? তির্যকভাবে ছোঁড়া হতো। এখানে খাড়া উপরের দিকে ছোঁড়া হয়েছে এবং উপরের দিকে ছুঁড়ে আবার যখন পড়ার পর কিন্তু আবার সেই সমদূরত্ব পর্যন্ত উঠতে পারবে না। তাহলে এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে হবে অপশান বি। ওকে, 31-এর হবে অপশান বি। 2 নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, বি, অপশান বি। এরপর দেখো, এরপর আমরা স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুকণার স্থিতিশক্তি, গতিশক্তি এবং সময়ের লেখচিত্র আঁকলাম। সঠিক লেখ কোনটি সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে। এ, বি, সি, ডি আছে, এখানে হবে এ। ওকে, যেহেতু গতিশক্তি এবং স্থিতিশক্তির গ্রাফগুলো হয় অধিবৃত্তাকার, ওকে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সময়ের সঙ্গে সঙ্গে গতিশক্তি বাড়ছে, স্থিতিশক্তি কমছে পতনশীল বস্তুকণার ক্ষেত্রে, তাই তো? স্থিতিশক্তি পরপর কমছে, গতিশক্তি বাড়ছে। তাহলে এক্ষেত্রে হবে কি না? অপশান এ। এরপর আসছে নেক্সট কোশ্চেন। বিবৃতিতে বলা আছে, এতে বলা আছে ব্যাংকিংবিহীন রাস্তায় বাঁক নেওয়ার সময় গাড়ির সর্বোচ্চ নিরাপদ বেগ ভেহিকেলস টু √μ/g। ওকে, এবং কারণ বলা হয়েছে রাস্তার ব্যাংকিং সংকট বেগের মান বৃদ্ধি করে। তাহলে এক্ষেত্রে কিন্তু দুটোই ঠিক, কিন্তু কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। এখানে অপশান এতে আছে উভয়ই ঠিক, কারণটি সব বিবৃতি সঠিক ব্যাখ্যা। অপশান বিতে আছে উভয়ই ঠিক, কিন্তু কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এখানে হবে রাইট অ্যান্সার হবে, আর যাচ্ছি না নিচে, অপশান হবে বি। ওকে, চলো অপশান বি। এরপর আসছি পরের কোশ্চেন। স্তম্ভ মেলাতে হবে। কতে আছে কি কি? পাতলা আয়তাকার পাত, তারপরে আছে পাতলা বৃত্তাকার পাত, পাতলা বর্গাকার পাত, সরল দণ্ড, লম্ব বৃত্তাকার চোঙ। ওকে, এবং স্তম্ভ খতে কি আছে? অক্ষের মধ্যবিন্দু, দৈর্ঘ্যের মধ্যবিন্দু, যে কোনো এক প্রান্তবিন্দু, কর্ণের ছেদবিন্দু, কেন্দ্র। ওকে, এটা আলোচনা আর করার প্রয়োজনীয়তা নেই। তো এটা তোমরা বুঝতেই পারছো, একটু দেখে তোমরা আলোচনা করবে, বুঝতে পারবে কি হবে। অপশান এ, বি, সি, ডি আছে। তো এখানে কি হবে? অ্যান্সারটা হবে, আচ্ছা একটু আলোচনা করো। পাতলা আয়তাকার পাত কি হবে? কর্ণের ছেদবিন্দু। তাহলে সেক্ষেত্রে যদি
আমরা পাতলা বৃত্তাকার পাত দেখি, সেক্ষেত্রে হবে কিন্তু কেন্দ্র। ওকে, এবার কেন এগুলো নিচ্ছি, কি বেসিসে নিচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো। যেমন ধরো সরল দণ্ড। ওকে, সরল দণ্ড কী হবে? দৈর্ঘ্যের মধ্যবিন্দু হবে। লম্ব বৃত্তাকার চোঙ কী হবে? অক্ষের মধ্যবিন্দু। তাহলে এটা কি হবে? অপশান রাইট অ্যান্সার হবে অপশান ডি। ওকে, লাস্ট অপশান। তো চলো আসছি আমরা লাস্ট কোশ্চেনে। বিবৃতি এতে বলা আছে, দেখো, বেগ ও ত্বরণ একই দিকে থাকতে পারে। বিবৃতি বিতে বলা হয়েছে বেগ ও ত্বরণ পরস্পরের বিপরীত দিকেও থাকতে পারে। বিবৃতি সি বেগ ও ত্বরণ সর্বদা একই দিকে থাকে। বিবৃতি ডি বেগ ও ত্বরণ পরস্পরের সঙ্গে তির্যকভাবে থাকতে পারে। উপরের বিবৃতিগুলির কোনটি সত্য এবং মিথ্যা তা যাচাই করতে বলা হয়েছে। ওকে, তো 4টে অপশান আছে। এবার আমরা দেখি, প্রথমটা আমরা দেখে নিই যে বেগ ও ত্বরণ একই দিকে থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, তাহলে ট্রু। বেগ ও ত্বরণ পরস্পরের বিপরীত দিকেও থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, তাহলে সত্য, ট্রু। এরপর বলেছি, দেখো, বেগ ও ত্বরণ সর্বদা একই দিকে থাকে। বেগ ও ত্বরণ কি সর্বদা একই দিকে থাকবে? তাও নাও থাকতে পারে। কেন? আমরা দেখেছি অভিকেন্দ্র ত্বরণ বৃত্তের কেন্দ্রাভিমুখী এবং বেগ কিন্তু স্পর্শক বরাবর কোনো বস্তুর। ওকে, তাহলে এটা মিথ্যা, এটা ফলস। এবং বিবৃতি ডি যেটা বলা হয়েছে, বেগ ও ত্বরণ পরস্পরের সঙ্গে তির্যকভাবে থাকতে পারে। হ্যাঁ, তির্যকভাবে থাকতে পারে, ট্রু। তাহলে কি হলো? ট্রু, ফলস, ট্রু। কোথায় আছে? না, অপশান বিতে আছে। দেখো, সেকেন্ড অপশানে আছে এ ট্রু, বি ট্রু, সি ফলস, ডি ট্রু। তো আসছি আমরা পরের একটি সেট নিয়ে, এমসিকিউ সিরিজের, মক টেস্ট সিরিজের একটা নতুন ক্লাস নিয়ে হাজির হব। আবার ফিরে আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।